রাশেদ প্রধান কে? আমি চিনতেছি না রাশেদ প্রধান, কাকে চিনতেছি না। চাকপা কোনো দল আছে নাকি বাংলাদেশে? এরা একটা সকাল ওই যে আমি কিছু কিছু সদস্যর কথা দেখেছি যে উনি লেখে যতটুকু নিয়ে যান ততটুকু বলতে পারেন, তারপর আর পারে না। এটা উনার কথা কিনা আমি জানি না, হয়তো বা কোনো এজেন্ডা ওনাকে লিখে দিয়েছে, ততক্ষণ পর্যন্ত উনি বলে, উনি ওই লিখিত কপি যতদিন পর্যন্ত পাবে ততদিন পর্যন্ত এগুলা বলতে থাকবে। যতদিন পরে ওনার লিখিত কপি দেওয়া বন্ধ হয়ে যাবে ততদিন পরে উনি আর এটা বলবে না। কারণ তারা নিজেরাই তো জুলাই সনদে সই করে নাই, তারা নিজেরাই জুলাই সনদে সই করেছে 12ই ফেব্রুয়ারির পরে, নির্বাচনের পরে। তো যারা রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। একজন ধর্ষক যদি বলে যে ধর্ষণের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম, সেটা তো হয় না। ঠিক একই রকম হয়ে গেছে আপনি যার কথা বললেন তার প্রেক্ষাপটটা আর কি। এদের দোকানটা বন্ধ হয়ে যাওয়ার পথে, কারণ তারেক রহমান সাহেব বলেছেন যে জুলাই সনদের প্রত্যেকটা অক্ষর ধরে ধরে আমরা সেটা বাস্তবায়ন করব, যেটা আমরা যেগুলোতে সম্মতি দিয়েছি। তো এটা যখন বাস্তবায়ন হয়ে যাবে, এদের এই জুলাই দোকানটা বন্ধ হয়ে যাবে। জুলাই দোকান বন্ধ হয়ে গেলে দেখবেন যে ওরা নতুন স্ক্রিপ্ট লিখে কিভাবে সংসদে পাশ করা যায় বা প্রেজেন্ট করা যায় সেটার চিন্তায় থাকবে আর কি। রাশেদ প্রধান কে? চাকপা কোনো দল আছে নাকি বাংলাদেশে? আমি চিনতেছি না রাশেদ প্রধান, কাকে চিনতেছি না। দুই একটা, আপনি বললেন 11 দলীয় জোট, ওই জোটে দুই একটা দল ছাড়া আপনি মনে হয় নিজেও কোন কোন দল আছে আপনি জানেন না, আমরা অনেকজন জানি না। এদিকে এই যে শত শত লোক আছে, আপনি হাত উঁচু করলে এটা বলতে পারবে না যে 11 দলীয় জোটে কোন কোন দল আছে। এই মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার তারা তাড়াহুড়ো করে কিছু লোকের নিবন্ধন দিয়েছে, কিছু লোকের নিবন্ধন স্বাধীনতার পরে 3-4 বার বন্ধ হয়ে গেছে, স্বাধীনতার আগেও বন্ধ হয়েছে, কোর্ট থেকে স্টে করে দিয়েছে তাদের নিবন্ধন। তো এই 11 দলীয় জোট আর কি দল বললেন? জাকপা। এই দল নাম সম্বন্ধে আমার মনে করেন আমাদের এই তোমরা কেউ জাকপার নাম জানো? এই দল সম্বন্ধে মানুষের ধারণা নাই। আর এই দলের কোন নেতা কি বলল, তারেক রহমান সাহেব বাংলাদেশের আমি দেখলাম যে টাইম ম্যাগাজিনে এসেছে যে পৃথিবীতে 100 জন ক্ষমতাধর ব্যক্তির একজনের নাম এসেছেন তারেক রহমান সাহেবের। নির্বাচিত যে সরকার, এই সরকার, আপনি কিছুক্ষণ আগেই বললেন যে কি জন্য একটা পাগলের নাম বললেন, সে তারেক রহমান সাহেবকে নিয়ে কথা বলছে। তাকে চাইলে কি তারেক রহমান সাহেব গ্রেপ্তার করাইতে পারতো না? পারতো। তাকে চাইলে কি ছাত্রদল, যুবদল, বিএনপির নেতাকর্মীরা শারীরিকভাবে অ্যাসাল্ট করতে পারতো না? পারতো। আমি শুধু এতটুকু বলি যে আমাদের নেতা এত বেশি দয়ালু এবং মানবিক, আমাদেরকে এমনভাবে কোলঠাসা করে রেখেছে যে কোনোভাবে কোনো মানুষের উপরে, মানুষ যা বলে যে বলতে থাকবে, আমরা আমাদের কাজ করব, কিন্তু মানুষের উপরে কোনোভাবে জুলুম করা যাবে না বা প্রতিহত করা যাবে না। এখনও প্রতিহতের সময় আসে নাই, তবে একটা লিমিটেশন পর্যন্ত দেখা হবে, সেটার পরবর্তীতে বোঝা যাবে। তো প্রশাসন যদি কাউকে গ্রেপ্তার করে থাকে, সরকারকে ষড়যন্ত্রের ভিত্তিতে ফালানোর জন্য সর্বদাই একটা গ্রুপ চেষ্টা করে যাচ্ছে। আপনি নিজেও দেখেছেন যে আওয়ামী লীগের হয়ে কিভাবে প্রশাসন ইউজ হয়েছে। তো তারা তো চাকরি থেকে চলে যায় নাই, তারা তো গ্রেপ্তারও হয় নাই, তারা তো রয়েছে। তারা কিছু জায়গায় হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করে কিছু লোককে হয়তো অ্যারেস্ট করে, কিন্তু সরকারের নজর আবার আসলে সেটা সাথে সাথে জামিন হয়ে যায়। সেটা আপনারাও নিজেরাও দেখেছেন।